আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। রোজা, তুমি গাছে পানি দাও, মা নামাজ পড়ছে, আমি গিয়ে ফোন ধরছি। ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম খালামণি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ইয়ামিন কেমন আছে খালামণি? আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক মজা হবে। আমরা সবাই একসাথে অনেক মজা করব। আয়েশা কথা শেষ করে বাগানে আসে গাছে পানি দেওয়ার জন্য। ঠিক তখনই রোজা তাকে জিজ্ঞেস করে, কে ফোন দিয়েছে আপু? রোজা, খালামণি কল করেছে। ইয়ামিনের স্কুল ছুটি দিয়েছে, ও আমাদের বাসায় বেড়াতে আসবে। ও খুব জেদ করছে, তাই খালামণি ওকে পাঠিয়ে দেবে। ও ইয়ে, অনেক মজা হবে। অনেক দিন হলো ইয়ামিনের সাথে খেলা হয় না। খালামণি আসবে না? না রোজা, খালামণি এখন ব্যস্ত, তাই আসতে পারবে না। ইয়ামিনকে ড্রাইভার এসে রেখে যাবে। কিছুক্ষণ পর আয়েশাদের বাড়ির সামনে গাড়ির আওয়াজ আসে। আপু, এই বুঝি ইয়ামিন চলে এসেছে। আমি এক্ষুনি গাড়ির আওয়াজ শুনতে পেয়েছি। চলো। হ্যাঁ রোজা, চলো আমরা গিয়ে দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি আমাদের বাসায় আসেন। না মা, আজ বসবো না, ইনশাআল্লাহ আরেক দিন বসবো। আজ আমার একটু তাড়া আছে। ঠিক আছে আঙ্কেল, আরেকদিন সময় করে আসবেন কিন্তু। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? আর বলো না রোজা, আমি অনেক বোরিং হয়ে গেছি। আম্মু শুধু সারাদিন আমারে পড়তে কয়। তারা কথা বলতে বলতে ঘরে যায়। আয়েশার মা ইয়ামিনকে দেখে আদর করে। কেমন আছো বাবা? তুমি এসেছো, আমি অনেক খুশি। এখানে তুমি তোমার ভাই বোনদের সাথে মজা করবে কেমন? কালামণি, তোমার বোন শুধু আমারে সারাদিন পড়তে বলে, পড়াশোনা আমার আর ভালো লাগে না। ইয়ামিন, আয়েশা, রোজা তারা খাবার টেবিলে বসে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওয়াও খালামণি, অনেক মজার মজার খাবার। তুমি তো আমার সব পছন্দের খাবার রান্না করেছো। ইয়ামিন সেখান থেকে খাবার নিয়ে মুখে দেয়। ইয়ামিন, তুমি এটা কি করলে? বিসমিল্লাহ না বলে মুখে খাবার দিয়ে দিলে। আর তুমি কাউকে সালামও দিলে না। আবার রোজা তোমাকে সালাম দিয়েছে, তুমি তার উত্তর দাওনি। এটা তো খুব খারাপ কথা ইয়ামিন। আরে আপু, আমি তো বাসায় এগুলো বলি না। খাওয়ার সময়ও বিসমিল্লাহ বলি না, তাই আমার মনেও থাকে না। এটা বললে হবে না বাবা, তোমাকে এসব শিখতে হবে। মানুষের সঙ্গে দেখা হলেই সালাম দিতে হয়, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওকে খালামণি, এখানে এসেছি তো এখন আমি শিখে নেব। মাশাআল্লাহ, আমার লক্ষ্মী বাবা। পরের দিন সকালে ইয়ামিন, আয়েশা, মিশকাত ও রোজাকে বলে, মিশকাত ভাইয়া চলো, আজকে আমরা মজা করব। ভাইয়া চলো না, আজ আমরা মাছ ধরবো। আপু তুমিও চলো। এই রোজা, তুমি যাবে না? হ্যাঁ ইয়ামিন, আমি তো যাবো। সত্যি আপু, আমরা মাছ ধরতে যাবো। আয়েশা ও মিশকাত রোজা ও ইয়ামিনের কথা শুনে তারা রাজি হয় মাছ ধরতে যাওয়ার জন্য। মিশকাত ও ইয়ামিন দুজনেই নদীতে বড়শি ফেলে। সেখানে মিশকাতের বড়শিতে একটি মাছ ধরা পড়ে। আপু দেখো, মিশকাত ভাইয়া মাছ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আরে ভাইয়া, আমি তো কোনো মাছই পেলাম না, আমার তো আর ভালো লাগছে না। ইয়ামিন, তুমি মাছ পাওনি তো কি হয়েছে, আমার মাছটা তুমি নিয়ে নাও। সত্যি ভাইয়া, তুমি আমারে তোমার মাছটা দিয়া দিবা? ইয়ামিন মাছটি হাতে নিয়ে অনেক খুশি হয়। ঠিক তখনই আয়েশার চোখে পড়ে নদীর ধারে একটি বস্তা শুধু নড়ছে। ভাইয়া দেখো,
নদীর ধারে একটা বস্তা নড়ছে। রোজা, ইয়ামিন, তোমরাও দেখো। হ্যাঁ চলো, আমরা গিয়ে বরং দেখি বস্তার ভেতরে কি আছে। আস্তে আস্তে সবাই ওখানে এগিয়ে যায় এবং মিশকাত সেই বস্তাটির মুখ খুলে দেখতে পায় সেখানে একটি বিড়াল বাঁধা ছিল আর তার পেটে বাচ্চাও ছিল। আল্লাহ, এই কাজ কে করেছে? অসহায় একটি প্রাণীকে বস্তার ভেতরে রেখেছে। ওর তো অনেক কষ্ট হয়েছে। আপু দেখো, বিড়ালটার পেট কত বড়। ওর পেটে বাচ্চা আছে ইয়ামিন। ওর তো তাহলে নিয়ে যেতে হবে। ওর বাচ্চাগুলো আমরা নিব। ঠিক বলেছ ইয়ামিন। বিড়াল তো অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। ওকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াতে হবে। আরে আপু, আমাদের কাছে তো খাবার আছে। এই যে মাছ, এই নাও, এটা ওকে খাওয়াও। মাশাআল্লাহ, দেখেছো, আল্লাহ তার রিজিক হিসেবে একটি মাছও আমাদের দিয়েছেন। সাথে সাথে আয়েশা ও মিশকাত মাছটি বিড়ালটিকে খাওয়ায় আর সে যেন একটু সুস্থ বোধ করে। আল্লাহ তাআলা এই মাছটি এই বিড়ালটির রিজিকে রেখেছিলেন, তাই সে মাছটি খেতে পারলো। আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ মনে হচ্ছে ওকে। তারা সাথে করে বিড়ালটিকে নিয়ে বাসায় যায়। বিড়ালটির যত্ন ও সেবা করে। রোজা, এই বিড়ালটির বাচ্চা হলে আমরা ওর বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখবো, কেমন? ঠিক আছে ইয়ামিন। বিড়ালটিকে নিয়ে ইয়ামিন ও রোজা তাদের বাগানে খেলা করে। হঠাৎ করে বিড়ালটি একজনের বাড়িতে যায়। আপু, আমরা বিড়ালটাকে খুঁজে পাচ্ছি না। বিড়ালটা যে কোথায় গেল? ও তো তোমাদের সাথে খেলা করছিল, হঠাৎ করে কোথায় গেল? আরে, ও তো এখনো ভালোভাবে সুস্থ হয়নি। চলো আমরা বরং খুঁজি। আয়েশা, ইয়ামিন ও রোজা বিড়াল ছানাটিকে খুঁজতে লাগলো। তারা রাস্তায় দেখতে পেল একটা মহিলা বস্তায় করে কি যেন নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আপনার ব্যাগে করে কি নিয়ে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে একটি বিড়াল আছে। এই বিড়ালটা আমার সব গোস্ত খেয়ে নিয়েছে। ওকে লাঠি দিয়ে এমন মার মেরেছি, মারাই গিয়েছে, তাই ওকে ফেলে দিতে যাচ্ছি। আপু, এই আন্টিটা কি বলছে? এটা আমাদের বিড়াল নয় তো? এই আন্টি, আপনি তাড়াতাড়ি বস্তা থেকে এই বিড়ালটাকে বের করুন, আমি দেখব। মহিলাটি সাথে সাথে বস্তার মুখ খোলে আর তারা দেখতে পায় তাদের সেই বিড়ালটি সেই বস্তার ভেতরেই মারা গিয়েছে। রোজা ও ইয়ামিন সাথে সাথে দেখে বিড়ালটিকে জড়িয়ে ধরে। আপু, এটা তো আমাদের সেই বিড়ালটা। কিভাবে ওকে মেরেছে দেখো, ওর শরীরটা থেকে রক্ত বেরোচ্ছে। আন্টি, সামান্য কিছু গোস্তের কারণে আপনি এভাবে বিড়ালটিকে মেরেছেন? আন্টি, আপনি হয়তো জানেন না, একটি হাদিসে উল্লেখ আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মহিলাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল শুধুমাত্র তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে মুক্তি দিয়েছিল বলে। আর একজন মহিলা একটি বিড়ালকে খুব কষ্ট দিয়ে মেরেছিল, তাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল, তাকে সামান্য খাবারও খেতে দেয়নি। খুব কষ্ট করে বিড়ালটি মারা যায় আর এই কারণে মহিলাটি জাহান্নামে যায়। আমার ভুল হয়েছে মা। গোস্ত খাওয়ার কারণে আমার খুব রাগ হয়েছিল, তাই ওকে খুব জোরে মেরেছি। আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আমি আল্লাহর কাছে এখনই তওবা করে নেব, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। আব্বু, আমরা এখন কাকে নিয়ে খেলা করব? ও তো মারা গেছে, ওর বাচ্চা আর হবে না। তুমি মন খারাপ করো না ইয়ামিন, আরো বিড়াল আছে, আমরা সেগুলোকে আদর যত্ন করব। ইয়ামিন ও রোজার খুবই মন খারাপ হয়। তারা বিড়ালটিকে ছাড়তে যাচ্ছিল না। আয়েশা, রোজা ও ইয়ামিন সহ তারা বিড়ালটিকে একটি গর্তে করে সেখানে মাটি দিয়ে রেখে দেয়।